বিকালের হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়া, এসব কিছুই যেন গা ছমছম করা অনুভূতি তৈরি করে। সেই অনুভূতিটা আজ আরো প্রবল। আর এই বিশেষ দিনে একমাত্র যে খাবারটা মনকে শান্তি দেয় তা হলো খিচুড়ি। আকাশ বসে আছে রান্নাঘরের পাশে এক কোণে জানলার কাছেই। মেঘলা আকাশে সূর্যের আলো আর দেখা যাচ্ছে না। তার মনও কিছুটা ভারী। এরকম দিনে খিচুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগছে না। সে চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়ল। মা, খিচুড়ি খাবো আজ, আকাশ মাকে বলল। মা একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, খিচুড়ি ভালোই হবে। এই মেঘলা দিনের চেয়ে ভালো কিছু কি হতে পারে? আকাশ সব মশলা হাতে নিল, ভাত আর ডালও মেপে নিল। ভাত আর ডাল একসাথে মিশিয়ে রান্নার পাত্রে ঢেলে তাতে আদা, রসুন, মরিচ, তেল আর লবণ সবকিছু মিশিয়ে দিল। মেঘের আড়ালে সূর্যটাও একটু একটু করে গা ছমছম করছে, যেন খিচুড়ি রান্নার তাপের মধ্যে নিজের উত্তাপ হারাচ্ছে। খিচুড়ি অনেকটাই জীবন, যেমন একটু মশলা, একটু তেল, এইসব একসাথে মিশে ভালোই লাগে। কখনো কখনো একটু ঝাল, আবার কখনো শান্ত, তবে সবই মিলে মধুর। মা বললেন। আকাশ বুঝতে পারল মা শুধু খিচুড়ির কথা বলছে না, জীবনের কথাও বলছেন। মেঘলা দিনে জীবনের নানা অনুভূতি যেমন একে অপরের সঙ্গে মিশে যায়, তেমনি এই খিচুড়িটাও অনেক কিছুই শিখিয়ে দেয়। এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, মা পাতে তুলে দিলেন। আকাশ খিচুড়ি চামচ দিয়ে মুখে দিল। তার মনের ভেতরে একটা অজানা শান্তি নেমে এলো। আজকের মেঘলা দিনে খিচুড়ির এই স্বাদ, তার মায়ের কথা মনে পড়ে গেল। যেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তবে জীবনে যেমন খিচুড়ি খাওয়ার সময় মশলা কিছুটা বেশি লাগে, তেমনি জীবনের প্রতিটি পদক্ষেপে একটু ঝামেলা থাকবেই। কিন্তু সব মিলে একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যেমন খিচুড়ির সঙ্গে মিশে যায় ভাত আর ডাল, তেমন মেঘলা দিনে খিচুড়ি সেরে আকাশ জানলার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি পড়ছিল, মেঘটা পুরো আকাশে ঢেকে রেখেছিল, কিন্তু তার মধ্যে একটা শান্তি ছিল। আজকের দিনটি যেন ঠিক এক ধরনের অলিখিত গল্পের মতো, যেখানে প্রতিটি মুহূর্তে কিছু অদৃশ্য সুর বাজছে। মেঘলা আকাশের তলে ভিজে যাওয়া পৃথিবীটা একটু অন্যরকম মনে হয়। আকাশ জানলার পাশে বসে খিচুড়ির পাত্রটি চুপচাপ খালি হতে দেখে আবারও সেই অদ্ভুত শান্তি তার মনকে ঘিরে ধরে। মা মনে হচ্ছে এই খিচুড়িটা শুধু খাওয়ার জন্য নয়, কিছু একটা শিখতে দিয়েছে। মা মৃদু হাসলেন। তুমি বুঝেছো? তবে আরো ভালোভাবে বুঝবে। খিচুড়ির মধ্যে যেমন ভাত, ডাল, মশলা, তেল এগুলি মিশে এক হয়ে যায়, তেমন আমাদের জীবনেও নানা ঘটনা, অনুভূতি, মানুষ সবকিছু মিশে থাকে। কখনো কখনো একসাথে ভালো লাগে, আবার কখনো একটু তিক্ত লাগে, কিন্তু শেষে সেগুলি একসাথে মিলিয়ে একটা পূর্ণতা সৃষ্টি করে। আকাশ কিছুক্ষণ চুপ রইল। মায়ের কথায় যেন এক ধরনের বোধের উদয় হলো। ঠিকই তো মা, জীবনও তো ঠিক এমনই, একে অপরের সঙ্গে মিশে, কখনো আনন্দ, কখনো দুঃখ, আবার কখনো ক্লান্ত, সবকিছু একসাথে মিশে যায়। ঠিক যেমন খিচুড়িতে মিশে যায় সবকিছু। মায়ের মুখে হালকা হাসি ফুটল। হ্যাঁ মেয়ে, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো সবকিছুই তো মুছে যায়, সময় চলে যায়, আর একদিন তুমি মনে করবে এই মেঘলা দিন আর খিচুড়ির মতো শান্ত কিছু ছিল না। এতক্ষণে আকাশ বাইরের দিকে তাকিয়ে দেখে মেঘের পর্দা সরিয়ে সূর্য কিছুটা বাইরে বেরিয়ে এসেছে। বৃষ্টি থেমে গেছে,
কিন্তু পৃথিবী যেন একটু বেশি স্নিগ্ধ আর সতেজ হয়ে গেছে। তার মনেও সেই সতেজতা এসেছে। খিচুড়ির তাপে যেমন শরীরটা গরম হয়ে যায়, তেমনি কিছুটা চিন্তা, কিছুটা উদ্বেগ, সবকিছু ছেড়ে মনটা একটু শান্ত হয়েছে। মা পাশে এসে বললেন, খিচুড়ি যদি খেতে ভালো লাগে, তবে জীবনের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো অনুভূতি এবং নিজেকে ভালোবাসা, এসবও আমাদের জীবনের একান্ত প্রয়োজন। আকাশ নড়ে চড়ে বসে বলল, মা, তুমি আমাকে কত ভালো কথা শিখিয়ে যাচ্ছ। জানি না আমার জীবনের কিছু মুহূর্ত আর কখনো মেঘলা দিনের মতো হবে কিনা, তবে আজকের এই খিচুড়ি, এই শান্তি আর তোমার কথা, এগুলো কখনো ভুলবো না। এতটুকু বলেই সে এক মুহূর্তের জন্য আবারও জানলার বাইরে তাকালো। মেঘলা দিন গড়িয়ে সন্ধ্যায় পরিণত হয়েছে। ভেতরে খিচুড়ির মশলার গন্ধ আর মায়ের শব্দ। এই শান্ত মুহূর্তটাই যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে উঠেছিল।